আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নের চোখ দেখলে কি হয়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকেই আমার কাছে জানতে চান। স্বপ্নে যদি চোখ আপনি দেখেন তাহলে আপনি কি বুঝবেন? এই বিষয়টা নিয়ে পুরোটা সময় জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন তাফিম। কেউ যদি স্বপ্নে চক্ষু হাতে নিতে দেখেন, চোখটাকে এভাবে হাতে নিতে দেখেন আপনি যদি স্বপ্নের ভিতরে, তাহলে বুঝবেন আপনি ধন দৌলত লাভ করবেন অথবা আপনার বিবাহ শাদী হতে পারে। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সন্তান লাভ হতে পারে। অর্থাৎ স্বপ্নের চোখ হাতে নেওয়া এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে নিজের চক্ষুটা অন্ধ দেখলে কি হয়? যদি আপনি চক্ষু অন্ধ দেখেন তবে দুঃখ, কষ্টে এবং আপনি বিপদ, আপদে, চিন্তা, পেরেশানিতে পড়ে যাওয়ার একটা আলামত রয়েছে যদি আপনি স্বপ্নে চক্ষু অন্ধ দেখেন। আপনার দু চোখ বা যেকোনো একটা চক্ষু যদি অন্ধ দেখেন, একটা চক্ষু অন্ধ দেখলে একটু কম দুঃখ কষ্টে পড়বেন, দুটা চক্ষু দেখলে মানে পুরোটাই বিপদে পড়ে যাবেন। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর রাস্তায় দান সৎকার করুন, আল্লাহকে ডাকুন। এই স্বপ্ন দেখার পরে নিশ্চয় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যদি কেউ স্বপ্ন দেখে তার চোখ দুটিরও বেশি, তবে সে ইলিম, জ্ঞান অন্বেষণে, বিদ্যায় বুদ্ধিতে খুবই পারদর্শী হবে। অর্থাৎ তার জ্ঞান বুদ্ধি অনেক বেড়ে যাবে যদি ৩টা ৪টা তার চোখ দেখে। যদি কেউ স্বপ্নে দেখে কেউ তার চোখ বের করে নিচ্ছে, কেউ বের করে নিয়ে চলে যাচ্ছে বা নিচ্ছে, বের করে দিচ্ছে, তাহলে এটা হবে এমন যে তার সংসারের শান্তি এবং সচ্ছলতা কিছু নষ্ট হতে পারে। যদি কেউ স্বপ্নে চোখে সুরমা লাগাতে দেখে, চোখে সুরমা লাগাতে দেখে, তবে আল্লাহর রাস্তায় সে যাবে এবং সত্যের পথের প্রতীক হবে। অর্থাৎ হেদায়েতের পথে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ স্বপ্নে দেখে চোখের ছানি পড়েছে, চোখের ছানি পড়া এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। দুঃখ কষ্টের ভিতরে পড়ার একটা আলামত আমরা দেখতে পাই। কিন্তু যদি সে স্বপ্ন দেখে দৃষ্টিশক্তি কিছুটা কমেছে, তাহলে কি হবে? তাহলে কিছু ধন সম্পদ তার অনেক ধন সম্পত্তি কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ কিছু অংশ তার খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা চুরি হওয়ারও কিছু সম্ভাবনা আছে। যদি এমনটা হয়, যদি কোনো অন্ধ ব্যক্তি স্বপ্নে এমনটা দেখে তার দৃষ্টিশক্তিটা ফিরে এসেছে, এমন কোনো অন্ধ লোক যদি স্বপ্নে দেখে, তাহলে তার মনের আশাটা পূরণ হবে। অন্ধ লোকের মনের আশা পূরণ হবে যদি সে স্বপ্ন দেখে সে তার দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে। যদি কেউ নিজের চোখের ফোড়া হয়েছে এমনটা দেখে, নিজের চোখের মাঝে যদি ফোড়া হতে দেখে, তবে সে কোনো অসৎ সঙ্গী লাভ করবে। অসৎ সঙ্গী এমন বন্ধু হতে পারে, স্ত্রী হতে পারে, কিন্তু ওরা তার খুব ক্ষতি করবে। ওই অসৎ সঙ্গী যিনি স্বপ্ন দেখেছিলেন ফোড়া হয়েছে, তার ক্ষতি করবে। এজন্য সাবধান থাকবেন। স্বপ্নে যদি আপনি উভয় চোখ অন্ধ হতে দেখেন, তবে আপনার পুত্র সন্তানের মৃত্যু হওয়ার একটা আলামত রয়েছে। অর্থাৎ পুত্র সন্তান আপনার কাছ থেকে চলে যাওয়া বা আপনার মৃত্যু হওয়া পুত্র সন্তানের, এটা আপনার দেখতে পারবেন। আপনি যদি চোখটাকে অনেক পাওয়ার দেখতে, চোখের পাওয়ার বেড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাধ্যতভাবে আপনার দিন এবং ধর্মের পাওয়ারটা বাড়িয়ে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দিন এবং ধর্মের পাওয়ার যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই আপনি আল্লাহর রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আপনার চোখ দেখার ভালো, চোখ দেখা জ্ঞান, সততা, অন্তর্দৃষ্টি এবং আপনার আধ্যাত্মিক শক্তির একটা প্রতীক বলে আমরা মনে করি। আপনার যত বেশি সুন্দর চোখ হবে, তত বেশি ধর্মের কাজে মনোযোগ দিতে পারবেন। আর যত বেশি প্রবলেম, সমস্যা, অসুখ, তত বেশি দিনের ঘাটতি এবং সন্তানের বিষয়ে দুশ্চিন্তার একটা আলামত থাকে। চোখ আপনার সবসময় অন্ধ হয়ে যাওয়া বা এই টাইপের কিছু দেখা, এটা বিপদ-আপদ, বালা মুসিবতের আলামত। এটা ভালো স্বপ্ন নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা যে বিষয়টা জানলাম, বুঝলাম, চোখের অসুখ দেখা এটা কখনো কোনো কালে এটা ভালো নয়। এটা ধর্মবিমুখতা, ফিতনায় লিপ্ত হওয়া এগুলোর সাধারণত আলামত। তাহলে আমরা এই বিষয়টা, চোখের বিষয়টা জানলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।